মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মধ্যে এমন এক বৈঠক যা দিনের আলোয় নয় বরং গভীর রাতে বসে শেষ হয়েছে তা স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তুলছে। ইরানের রাজধানী তেহরানে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশলগত বার্তা? তেহরানে অনুষ্ঠিত এই আলোচনায় মূল ফোকাস ছিল যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় সংঘাত বিস্তারের ঝুঁকি নিয়ন্ত্রণ। কিন্তু কূটনৈতিক ভাষার আড়ালে আসল প্রশ্নটা আরও বড়। এখন কি মধ্যপ্রাচ্যের সংকটে নতুন মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসছে পাকিস্তান? বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের সীমায় আটকে নেই, বরং এটি এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ত্রিমুখী উত্তেজনা নতুন করে জটিল আকার নিচ্ছে। পাকিস্তান বরাবরই মুসলিম বিশ্বের মধ্যে একটি ডিপ্লোম্যাটিক ব্রিজ হিসেবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছে, তবে এবার পরিস্থিতি আলাদা। পাকিস্তানের সেনা প্রধানের সরাসরি কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ অনেক বিশ্লেষকের চোখে একটি ইঙ্গিত ইসলামাবাদ শুধু পর্যবেক্ষক নয় বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। ইরানের দিক থেকে এই বৈঠককে দেখা হচ্ছে কূটনৈতিক চাপ মোকাবিলার অংশ হিসেবে। যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে তেহরান এখন এমন মিত্র খুঁজছে যারা অন্তত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি কোনো এক ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো, যুদ্ধ বিস্তার রোধ এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক মহলের প্রশ্ন এখন একটাই, এটি কি সত্যিকারের শান্তি প্রক্রিয়ার সূচনা নাকি বড় কোনো ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের প্রাথমিক সংকেত? রাতভর চলা এই বৈঠক হয়তো আপাতদৃষ্টিতে কূটনৈতিক সৌজন্য, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে সৌজন্য সাক্ষাৎ অনেক সময়ই সবচেয়ে বড় কৌশলগত বার্তা হয়ে ওঠে। আর সেই বার্তায় এখন পড়তে চাইছে পুরো বিশ্ব। নীরব কূটনীতির ভেতরে আসলে লেখা হচ্ছে কোন নতুন অধ্যায়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।